আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। থানার পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই এবং বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছেন এই পুজোর প্রস্তুতির জন্য। তারই পরবর্তী আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে রয়েছেন শ্রী আমাদের মধ্যে রয়েছেন এসএপি 1 আমন্ত্রণ জানিয়ে আজকে চন্দননগর ডিভিশনের এই সমন্বয় সভাটি সূচনা করছি। মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার, মাননীয় মেয়র চন্দননগর, চেয়ারম্যান চুচুড়া, জেলা পরিষদের কর্মদক্ষ সাহেব ও উপস্থিত সকল বিভাগের বিভিন্ন বিভাগের আধিকারিকগণ ও সর্বোপরি আমাদের দুর্গাপুজো কমিটির সদস্যদের প্রাক শারদীয় শুভেচ্ছা জানায়। প্রত্যেক বছরের মতো এবছরও সমস্ত ছোট বড় পূজা মণ্ডপ মাননীয় সিপি স্যারের তত্ত্বাবধানে ও নেতৃত্বে ভিজিট করা কিন্তু শুরু হয়ে গিয়েছে। নারী ও শিশু সুরক্ষা সুনিশ্চিত করতে বিনাশ্রী ও পিঙ্ক মোল্লায় ইতিমধ্যে পেট্রোলিং কিন্তু বাড়িয়েছে। এই সভা থেকে আজ আমরা পুজোর গাইডম্যাপ উদ্বোধন করব এবং সরকারি অনুদানের চেকগুলি বিলি করব। তবে তার আগে আমাদের চন্দননগর কমিশনের পক্ষ থেকে লাইসেন্স বিভাগের এক কর্মদক্ষ আপনাদের পারমিশন বিষয়ে যা যা আপনাদের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে সেগুলি একবার আলোকপাত করবে। এখন আমি মঞ্চে তাকে ডেকে নিচ্ছি। এখানে সমস্ত পুজো কমিটির কথা বলেছেন, তারা কি প্রস্তুতি নিয়েছেন ইতিমধ্যে কথা হয়েছে। আমরা চন্দননগরের পক্ষ থেকে আমরা জানি যে চন্দননগরে ঠিক এক মাস পরেই আমাদের জগদ্ধাত্রী পুজো উৎসব শুরু হয়ে অসীম আছে, এখানে আমাদের নীলাদ্রি আছে, কর্মাধ্যক্ষ জেলা পরিষদ, মেয়র চন্দননগর নির্মাল আছে এবং চুচুড়ার চেয়ারম্যান অমিত রায়, আমাদের পাওয়ারে যিনি আছেন ম্যানেজার সাহেব এসেছেন, এখানে আমাদের ফায়ার ব্রিগেডের অফিসাররা আছে, আমাদের সমস্ত প্রেস মিডিয়া যারা আছেন তারা সকলে, রঞ্জন দ্বারা আছে এখানে আমাদের জেলা পরিষদের সভাধিপতি এবং পুজো কমিটিগুলো আছে। আমি প্রথমেই মহিলা পুজো কমিটি আছে, আমি চুচুড়ো হুগলি চুচুড়া পুজো কমিটিগুলোকে ধন্যবাদ জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি শারদীয়া। প্রতি বছরই সমন্বয় কমিটি হয় এবং আমি একটা কথা এখানে বলতে পারি খুব জোরের সঙ্গে যে আমাদের এই শহর অত্যন্ত শান্তিপ্রিয় শহর। আমরা এখানে দুর্গা পুজো, কালী পুজো, মহরম, ঈদ সবটাই পালন করি, জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু এত ডিসিপ্লিন সমস্ত কমিটিগুলো। আজকাল দেখছি যে মহিলা কমিটিগুলো খুব অ্যাক্টিভ,
ডিসিপ্লিনারি ওনারা যেভাবে কাজ করেন তার জন্য আমি অন্তর থেকে আপনাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাননীয় সিপি স্যার রয়েছে, আমাদের চন্দননগর পুলিশ কমিশনারের টোটাল টিমটা রয়েছে। তো আমি সর্বপ্রথমেই আপনাদের হয়ে আর আমরা যারা সকলে মঞ্চে উপস্থিত রয়েছি সকলের পক্ষ থেকে 800 বছর ধরে মানে আমাদের যে সুন্দর করে জগদ্ধাত্রী পুজো, আমাদের দুর্গা পুজো, যেসব কালী পুজো যেটা সুন্দর করে হয় তার জন্য যেটা আমার ক্রেডিটটা। আর একটা জিনিস বলতে নেই, আমাদের মাননীয় সিপি স্যার কিছুদিন আগে প্রেসিডেন্ট মেডেল দিয়েও ওনাকে সম্মানিত করা গিয়েছিল। তো সেই জন্যে আপনারা এত এভেন লিডারশিপের আন্ডারে আপনারা যারা পুজো উপভোগ করছেন, আমরা সকলকেই যারা রয়েছেন ওনাকে আপনাকে জোর করা হাতে ছোটো হাততালি দিয়ে হবে না, ধন্যবাদ জানাই। এর সাথে যারা রয়েছেন আমাদের চন্দননগর মেয়র সাহেব রয়েছেন, উনি অপেক্ষা করছেন, উনি একটু পরে সকালে ডাকবেন জগদ্ধাত্রী পুজোতে। আরও রয়েছেন আমাদের হুগলি জেলা পরিষদের দুজনই কর্মাধ্যক্ষ রয়েছেন আমাদের হুগলি চুচুড়ো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় বিধায়ক, একজন চলে গিয়েছেন আমাদের চুচুড়ো বিধায়ক সাহেব এখানে ছিলেন, সপ্তগ্রাম বিধায়ক সাহেব রয়েছেন আমাদের ডেপুটি মেয়র সাহেব রয়েছেন, ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান রয়েছেন, এডিএম জেলা পরিষদ রয়েছেন, আরও এখানে কর্তারা রয়েছেন যারা সকালেই যারা সামনে রয়েছেন আপনারা মিডিয়া থেকে যারা এসছেন। এইখানে আমরা সকালেই এসেছি একটা সমন্বয় বৈঠক নিয়ে। আমাদের যারা লাইন ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফায়ার রয়েছে, WBSCDC রয়েছে, হেলথের রয়েছে, মিউনিসিপ্যালিটি থেকে ওয়ার্কাররা রয়েছে, ব্লক থেকেও আছেন এখানে, চুচুড়ো মোগরা ব্লক থেকেও আছেন এখানে। তো আমরা যারা সকালেই এখানে এসেছি আমাদের সকলেরই একটাই লক্ষ্য কি যাতে যে পুজোটা আপনারা যারা পালন করতে যাচ্ছেন যাতে কোনো ধরনের কোনো বিঘ্ন না হয়, আর যাতে আপনারা পুজোটা সুন্দরভাবে করতে পারেন, আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আপনাদের এই পুজোটা যাতে সুন্দরভাবে করা যায়, আপনাদের যে অনুষ্ঠানগুলি যেটা রয়েছে আপনারা যেভাবে চিন্তা ভাবনা করিয়েছেন সেটাকে আপনারা রূপায়ণ করিয়ে সুন্দর করে এখানে যেটা আগে বললেন আমাদের এমএলএ সাহেব কি চুচুড়োর একটা সম্মান রয়েছে, নাম রয়েছে, আমরা সকলেই জানি কি একটা সুন্দর শহর, পিসফুল শহর, এখানে যে পুজোগুলো হয় এইখানে সকলেই সব মিলিয়ে একসাথে এসে একভাবে সমন্বয় হয়ে এটা পুজোটা হয়, কোনো ধরনের কোনো কোথাও বাধা আসে না। কেন কি এইখানে যারা বসে আছে তার জন্য, যারা এখানে বসে আছেন তাদের জন্য। তো সকলের জন্যই আবার আপনারা নিজেদের জন্য একটা জোরদার হাততালি দিতে পারেন। আর আশা করি কামনা করি আপনারা এই মেসেজটা সকলের জন্য নিয়ে যাবেন, যারা এখানে আসতে পারেননি তাদেরকে বলবেন যে পুজোটা সুন্দর হোক, ভালো হোক, সুস্থ হোক। আপনারা খুব আপনাদের বাড়ির লোকের সাথে, আপনার পাড়ার লোকের সাথে, আপনারা যারা আশেপাশে আছেন সকলের সাথে এই পুজোটা যাতে একটা আমরা মডেল ধরে তুলে দিতে পারি কি হ্যাঁ পুজো হলে এরকমের পুজো করতে হয়, যদি দেখতে হয় তাহলে আসুন চুচুড়োতে আসুন, চন্দননগর পুলিশ কমিশনে কিরকম পুজো হচ্ছে আপনারা সকালে এসে দেখে যান। নমস্কার, ধন্যবাদ। সেইগুলো আমরা দেখাচ্ছি। আমাদের 3টি থানার আজকে এই পূজা গাইড ম্যাপ আমরা ওপেনিং করলাম, চুচুড়া, চন্দননগর এবং ভদ্রেশ্বর থানা। এর আগে আমাদের যে সমস্ত কমিশনারেটের জেলাগুলি রয়েছে, যে থানাগুলি রয়েছে, আমি অতিথি এবং যারা রয়েছেন মঞ্চে আমি আবার একটুখানি বসে থাকার জন্য অনুরোধ করি। প্রস্তুতি আছে মা মাটি শহর, আমরাতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি, ফ্যামিলি পুজো কমিটি। ক্যাবটা উজ্জ্বল সংঘ তৈরি আছে, তারপরে তৈরি থাকবেন আজ বলাগাঁও সার্বজনীন দুর্গোৎসব কমিটি চলে আসুন মঞ্চে। বলাগাঁও সার্বজনীন যারা চেক পেয়ে যাচ্ছেন, আমরা এই থেকে দুর্গাপুজো মহিলা মিলন সমিতি চন্দননগর, আমাদের মধ্যে রয়েছেন এমএলএ আলী সাবুদ্দান, ওনার হাত দিয়ে আমরা চেক প্রদান করছি। শিলবাগান সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি, শিলবাগান রেসিডেন্সিয়াল অ্যাসোসিয়েশন পূজা কমিটি, গান্ধীচিকা রেসিডেন্ট অ্যাসোসিয়েশন পূজা কমিটি। হ্যাঁ, সামনেটা কাট দিচ্ছে না, এই যে মলটা আছে ওইগুলো যেটা পড়ে গেল এসে গেছে। আমরা দাঁড়িয়ে আছি চুচুড়া রবীন্দ্রভবনে, মা এসে গেছে একদম, জয় মা দুর্গা। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে প্রধান, কেমন লাগছে কি বলবেন? 1,10,000 কতটা সাপোর্ট হবে? অনেকটাই সাপোর্ট হবে, কারণ আমরা তো
বাড়াবাড়ি কী নাম? গ্যাঞ্জেটিকা রেসিডেন্স অ্যাসোসিয়েশন দুর্গাপূজা কমিটি। আমার নাম সুপর্ণা চ্যাটার্জি, ওর নাম মৌ চট্টোপাধ্যায়। ধন্যবাদ। কি বলবেন, কেমন কতটা পুজো সাহায্য হবে? পুজো কমিটিগুলো উদ্বুদ্ধ হবে, পুজো কমিটিগুলো আরও ভালোভাবে প্রসার হবে, যেগুলো মানুষের কাছে দাঁড়াবার জন্য পরিবেশ সচেতনতা, সেফ ড্রাইভ সেভ লাইফ, এবং আরও বেশি তারা ভালোভাবে কাজ করতে চাইবে সেটা হচ্ছে যে প্রচার, যেমন প্লাস্টিক বর্জন করুন, থার্মোকল বর্জন করুন। সেন্ট্রাল কমিটিরও গাইডলাইন আছে, আমাদের প্রশাসনেরও গাইডলাইন আছে, পৌরসভারও গাইডলাইন আছে। সকলে আমরা মেনে চলবো। যে খরচাগুলো হয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পরিবেশ সংক্রান্ত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তাদের সহযোগিতা করা। পুজো অনেক গরিব মানুষ, যেমন আমাদের বিভিন্ন চন্দননগরের পূজা কমিটিগুলো করছে, ন্যাপকিন দিয়ে সাহায্য করছে, এটা খবরের কাজেও বেরিয়েছে। কিন্তু পূজা কমিটিগুলো পুজোর আগে 1,10,000 টাকা পাওয়ার আগে থেকেই তারা কিন্তু টাকা নিজেদের সামগ্রীর মধ্যে করছে, সচেষ্ট হচ্ছে। তাহলে আজকে পুজো কমিটিগুলো কত উন্নতি জায়গায় চলে গেছে যে 1,10,000-এর জন্যে প্রতীক্ষা না করে তারা মানুষের পাশে পুজোর আগে দাঁড়িয়ে জামা কাপড়, ন্যাপকিন, খাদ্য দ্রব্য সামগ্রী। চন্দননগরের আরেকটি পূজা কমিটি প্রবর্তক স্কুলে বসিয়ে খাইয়েছে। এসব নিদর্শন পূজা কমিটিগুলো উদ্বুদ্ধ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়। তিনি 11 কোটি মানুষের পাশে যেমন থাকছেন, প্রতি কটা পূজা কমিটি সকল এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতা করছেন। এবং আজকে যে চেক প্রদান হলো, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, এবং প্রতি কটা পুজো কমিটি যাতে সচেষ্ট হয় তার জন্য সহযোগিতা সকলের কাছে কামনা করব। করা হবে, কী বলবেন? আমরা অনেকটাই উপকার হবো, কারণ ইতিমধ্যে আমরা অনেক নিজেদের মানে টাকা দিয়ে অনেকটা খরচা করে ফেলেছি। এবার আমরা 25 বছর যেহেতু ওই জন্য গ্রাম বাংলা একটা দৃশ্য করছি ছোটো করে, তাই জন্য আমাদের বাজেটটাও অনেক। এবার এই টাকাটা পেলে আমরা অনেকটা আজকে আমরা চন্দননগর, ভদ্রেশ্বর এবং চুচুড়া থানা এলাকার যতগুলো দুর্গা পুজো কমিটি আছে ওদেরকে এখানে ডেকে এখানকার বিধায়ক, মেয়র সাহেব, ডেপুটি মেয়র, চেয়ারম্যান এবং জেলা সভাধিপতি, কর্মাধ্যক্ষ, জেলা শাসক, এডিএম সাহেবরা সবাইকে নিয়ে এসডিও আমরা এখানে চেক বিলির প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত করেছি। এখানে আমাদের মেন উদ্দেশ্য ছিল এদেরকে সকলের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন থাকবে, আমাদের কিছু ইনস্ট্রাকশন থাকে পুজোর আগে, যেমন লাইসেন্সের জন্য কীভাবে আমরা অ্যাপ্লাই করব, যদি ওদের কোনো প্রশ্ন বা কোনো ভুল ত্রুটি হচ্ছে তাহলে ওটাকে ঠিক করা। প্রশাসনের যত এজেন্সিগুলো আছে এখানে যারা যুক্ত আছে, যেমন ফায়ার আছে, ইলেকট্রিসিটি আছে, ওদের কী কী কর্মীয় থাকে, ওদের কী কী প্রিপারেশন থাকে, ওগুলো এখানে আলোচনা হলো। এছাড়া আমাদের দিকে কোনো দিক থেকে কী বার্তা রাখার দরকার, যেমন স্ট্যাম্পিড না হয়, মানুষের কোনো অসুবিধা না হয় এবং ইলেকট্রিক ফায়ারগুলো না হয়, সেই জিনিসগুলো আমরা এখানে ওদেরকে সতর্ক করলাম। এবং যে চেক দেওয়া হচ্ছে একটু সরকারি কাজের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো সব কমিটিগুলো ঠিকমতো করে, যেমন ডেঙ্গি আগেন্স্ট ডেঙ্গি বা সেফ ড্রাইভ, এটা নিয়ে কীভাবে আমরা অ্যাওয়ারনেসটাকে বাড়াতে পারি, এসব কিছু এখানে আলোচনা করা হলো। সবাই যারা মেয়র সাহেব এবং এমএলএ সাহেবরা সবাই এখানে এসে উপস্থিত ছিলেন। খুব ভালোভাবে অনুষ্ঠান আমরা করেছি। সকলকে আমরা আগামী সারাদিন শুভেচ্ছা জানিয়েছি। স্যার, দেখুন, ব্যাপারটা হচ্ছে কি পুজো পূর্ণ হতে হবে এবং এরা আমাদেরকে জানাবে। আমরা অলরেডি নতুন কিছু যারা এমএলএ সাহেবরা আছেন, এমপি সাহেবরা আছেন, ওনার থেকে আমরা কিছু পুজো কমিটির লিস্ট আমরা পেয়েছি, সেই লিস্টটা আমরা পাঠিয়ে দিয়েছি। এটি সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। আমরা যে প্রতি বছর যারা পাই ওদেরকে আমরা চেক ডিস্ট্রিবিউট করছি। যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে চান ওরা আমাদেরকে লিস্টটা পাঠাবেন, কত পুরনো আছে সব কিছু বিস্তারিতভাবে আমরা ওনাদের থেকে জেনে নেব যে কতদিন থেকে এরা পুজো করছে এবং ওদের লাইসেন্স আছে কিনা।
লাইসেন্স যদি থাকে, পূর্ণ পুজো যদি থাকে, এবং চেয়ারম্যান সাহেবরা, এমএলএ সাহেব, মেয়র সাহেব রেকমেন্ড করুন, আমরা এখান থেকে পাঠিয়ে দিই। প্রতি বছরে কিন্তু ওরা নতুন পুজোগুলোকে অনুদান দেওয়া হয়, এবারও তাই হবে আমরা আশা করছি। আমরা এখান থেকে কিন্তু ঠিকমতো সুপারিশ করে পাঠাই। স্যার, ইকো ফ্রেন্ডলির উপরে কতটা জোর দেওয়া হচ্ছে? প্রত্যেক বছরই দেখা যায়, এবারেও বহু প্যান্ডেলে থার্মোকলের রয়েছে। এটা আমরা বলেছি পুজো যত ডেকোরেশন যে সাজানো যে মেটেরিয়ালগুলো আছে এবং পুজোর সব দিক থেকে কিন্তু একটা ইকো ফ্রেন্ডলি করা উচিত। আমি একটা বলতে চাইছি, আমি নিজে চোখে দেখা জগদ্ধাত্রী পুজো যেমন সব কিছু ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, বিসর্জন হয়, নিজে পৌরসভা থেকে সব কিছু সরিয়ে ওটাকে ক্লিন করা হয়। তো এই জিনিসটা কিন্তু দুর্গা পুজোতেও ফলো করা উচিত। এতে অনেকগুলো পুজো আছে, ওদেরকে সকলকে আমরা বলেছি, এবং পুলিশ কন্ট্রোল বোর্ড যে পারমিশন দিতে হয় ওখানে সব কিছু ইনস্ট্রাকশন আমরা দিয়ে থাকি। ওদেরকে বলা হয় যে এইগুলো আপনারা জিনিসটা অ্যাভয়েড করুন, এই নন ইকো ফ্রেন্ডলি মেটেরিয়ালগুলোকে ব্যবহার করবেন না, ইকো ফ্রেন্ডলি জিনিসটা ব্যবহার করেন। পুজো হওয়ার পরে সেই জিনিসটা যে নদীতে যেন না যায় বা কোথাও পড়ে না থাকে, এই জিনিসটা আপনার মাথায় পরিসরটাকে পরিষ্কার রাখার জন্য যে যা যা যাবতীয় কাজগুলো করা দরকার আছে সব কিছু। আচ্ছা, পুলিশ দিক থেকে আমরা বলি, প্রথম আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রাফিক ম্যানেজ করা। এই ট্রাফিকের বিশেষ দল আমরা নামাচ্ছি, বিশেষ নো এন্ট্রিগুলো, বড় গাড়িগুলো আমরা ঢুকতে দিই না, এবং যেখানে বেশি ফুটফল থাকে ওখানে বেশি অ্যারেঞ্জমেন্ট থাকবে। পার্কিং দিক থেকে আমরা অ্যারেঞ্জমেন্ট রাখবো। আমরা অলরেডি আমি রামপুরি, উত্তরপাড়া, শ্রীরামপুর, রিসরা এসব জায়গাগুলো আমি ঘুরে এসেছি। আজকাল আমরা চুচুড়া এবং ভদ্রেশ্বর, চন্দননগর এলাকাগুলো ঘুরবো। কোথায় কী পার্কিংয়ের সমস্যা হচ্ছে এসবকে দেখা হবে। প্যান্ডেলে ভিজিট করা হবে। এই যে এন্ট্রি এক্সিট দুটো আলাদা করে রাখা দরকার আছে, এবং ইলেকট্রিক ফায়ার যেন না হয় সেই জিনিসটাকে ওদেরকে প্রস্তুতি আছে, আমরা ইন্সপেকশন করব। এছাড়া আমাদের মহিলা নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন জায়গাতে সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে। পৌরসভা থেকে এবং বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে অনেক সিসিটিভি লাগানো হয়েছে। এছাড়া আমাদের উইমেন্স টিম এবং মহিলা পুলিশ দল থাকবে। কোথাও কোনো অসুবিধা হলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করব। অ্যান্টি ক্রাইম টিমগুলো আমাদের কাছে কোথাও চুরি এরকম কিছু না হয় সে জিনিসগুলো ব্যবস্থা মানে ঠিকমতো আমরা পুলিশ প্রেজেন্স থাকবে সেই ব্যবস্থা আমরা করব। এছাড়া আরও সব জায়গায় মিউনিসিপ্যালিটি সব প্রত্যেক জায়গাতে আলোর ব্যবস্থা করবে, এবং রেলওয়ে স্টেশন দিকে আমাদের বিশেষ নজর থাকবে। জিআরপির সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন থাকে। রেলওয়ে, আরপিএফ এবং জিআরপি ঠিকমতো কাজ করে সেই কোঅর্ডিনেশনটা আমরা রাখি। নো এন্ট্রি থাকবে পুজোর যে দিনগুলো আছে এবং মহালয়াগুলো আছে। এছাড়া আমাদের যে ইম্পর্টেন্ট দিনগুলোতে আমাদের নো এন্ট্রিগুলো থাকবে। বিশেষ জায়গাগুলোতে আমাদের টোটো এবং অটো কিন্তু রেস্ট্রিক্ট আমরা করি, কারণ সেগুলো চললে কিন্তু মানুষ কিন্তু হেঁটে যেতে পারে না। সে সবাই কোঅপারেট করি, আশা করি এবারও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবে। আমাদের এটা নোটিফিকেশন আসবে, তো এখন ইট ইজ টু আর্লি টু টেল। নোটিফিকেশন যখন আসবে আমরা সমস্ত সংবাদ মাধ্যমের যারা লেখা আছে ওদের সঙ্গে আমরা মঞ্চ থেকে একটা ঘোষণা করা হলো সেরা পুজো। দেখুন, সেরা পুজো আমরা একটা সাহায্য ওটা তো আছেই। এছাড়া আমাদের অ্যাওয়ারনেস কীভাবে ওরা করছে ডেঙ্গি নিয়ে, এবং সেভ লাইফ কীভাবে ওরা অ্যাওয়ারনেস করছে, এবং মানুষ নিরাপত্তার দিক থেকে এবং সুবিধার দিক থেকে কীভাবে ওরা স্টেপ নিয়েছে, এসব কিছু মাথায় রেখে সেরা পূজার ওখানে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এটা জেলা শাসক উনিও দিচ্ছেন, আমরাও কিন্তু আমাদের দিক থেকে চন্দ্রনগর পুলিশকে আলাদা করে দেবেন। হ্যাঁ, আমাদের